খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছ। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করবো, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এ দিয়া হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। আপনাদের পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? অনেক বিডিআর বাইকে হত্যা করা হয়েছিল, সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝিয়ে পাইছি? ইতিমধ্যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়? এটা সরকার, এটা কি জামাত করেছে নাকি এনসিপি করেছে নাকি বিএনপি করেছে? এইসব দোষার উপর রাজনীতি বাংলাদেশে জজমিয়া নাটক চলবে না। খুনিকে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমাসি করেন, তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা